আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন এক চরম সত্য বিষয় নিয়ে কথা বলবো যা থেকে পৃথিবীর কোনো মানুষ কোনো দিন পালিয়ে বাঁচতে পারবে না। আমরা আজ কথা বলবো মৃত্যুর পর কবরের প্রথম রাতটি আমাদের কেমন কাটবে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে নিজেকে একটি মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে প্রশ্ন করুন, যদি আজ রাতে হঠাৎ আপনার চোখ দুটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে আজ রাতের কবরটি আপনার জন্য কেমন হবে? আমরা দুনিয়াতে কত আলিশান বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করি, কত নরম ও রঙিন বিছানায় ঘুমাই, অথচ আমাদের আসল ঠিকানা কিন্তু ওই 3.5 হাত মাটির অন্ধকার কবর। আমাদের মনে রাখতে হবে, কবর হলো আমাদের পরকালের প্রথম স্টেশন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরের আযাব থেকে বেঁচে গেল তার জন্য পরবর্তী রাস্তা সহজ হয়ে গেল, আর যে এখানে আটকে গেল তার জন্য পরের প্রতিটি ধাপ আরো কঠিন হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই আলোচনায় হয়তো আপনার আমার জীবনকে বদলে দিতে পারে এবং আমাদের মনে আল্লাহর ভয় জাগ্রত করতে পারে। প্রিয় দর্শক, গল্পটি শুরু হয় ঠিক তখন থেকেই যখন একজন মানুষের জানাজা শেষ করে তাকে কবরের মাটিতে নামিয়ে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে তার আপনজনরা, তার বন্ধু বান্ধবেরা ধাপে ধাপে বিদায় নিতে থাকে, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতো বা স্যান্ডেলের আওয়াজও পরিষ্কার শুনতে পায়। ভাবুন একবার সেই মুহূর্তটার কথা। আপনার নিজের জন্ম দেওয়া সন্তান, আপনার পরম প্রিয় ভাই, আপনার আদরের আত্মীয় স্বজনেরা আপনাকে ওই অন্ধকার গর্তে একা ফেলে রেখে ঘরে ফিরে যাচ্ছে। আপনি তাদের ডাকছেন, কিন্তু আপনার গলার আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাচ্ছে না। ঠিক তখনই কবরের প্রথম রাতের আসল পরীক্ষা শুরু হয়। যখন শেষ মানুষটিও কবরস্থান থেকে চলে যায়, তখন পুরো কবরস্থান নিস্তব্ধ হয়ে পড়ে। চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, কোনো বাতি নেই, কোনো আপনজন পাশে বসে সান্ত্বনা দেওয়ার মতো নেই। এরপরই ঘটে এক অলৌকিক ও ভীতিকর ঘটনা। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী কবর হঠাৎ মৃত ব্যক্তিকে লক্ষ্য করে কথা বলতে শুরু করে। কবর বলে, ওহে আদম সন্তান, তুমি যখন আমার পিঠের ওপর দিয়ে হেঁটে বেড়াতে, তখন কি একবারও ভেবেছিলে যে একদিন তোমাকে আমার পেটের ভেতরেই আসতে হবে? আজ তুমি আমার কাছে এসেছো, এখন দেখো আমি তোমার সাথে কেমন ব্যবহার করি। এরপর আল্লাহর হুকুমে কবর হঠাৎ সংকুচিত হতে শুরু করে। মাটি দুই পাশ থেকে এত প্রচন্ড জোরে মৃত ব্যক্তিকে চাপ দেয় যে যদি সে পাপী বা গুনাহগার বান্দা হয়, তবে তার এক পাশের পাঁজরের হাড় অন্য পাশের হাড়ের ভিতরে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের এই ভয়াবহ চাপ থেকে দুনিয়ার কোনো মানুষই রেহাই পাবে না। এমনকি নেককার বান্দাদের সামান্য একটু চাপ দেওয়া হয়, তবে মুমিনদের জন্য সেই চাপটি হয় মায়ের কোলে জড়িয়ে ধরার মতো আরামদায়ক। কবরের এই প্রাথমিক ধাক্কা শেষ হতেই কবরের অন্ধকার দেওয়াল চিরে হঠাৎ দুইজন ফেরেশতা হাজির হন। সহিহ তিরমিজির হাদিস অনুযায়ী এই দুই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। তাদের গায়ের রং হবে কুচকুচে কালো এবং চোখ দুটো হবে নীল আগুনের মতো। তাদের গলার আওয়াজ হবে মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর, আর তাদের দাঁতগুলো হবে
বিশাল বিশাল। তারা এসেই মৃত ব্যক্তিকে হঠাৎ করে বসিয়ে দেবেন। তাদের এই ভয়ঙ্কর রূপ দেখে একজন গুনাহগার মানুষের আত্মা ভয়ে কাঁপতে থাকবে। ফেরেশতাদ্বয় অত্যন্ত কঠোর ও গম্ভীর গলায় মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করবেন। এই 3টি প্রশ্ন হলো একজন মানুষের অনন্তকালের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। ফেরেশতাদের প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে ছিল? দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবেসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম মেনে চলেছেন, তারা খুব শান্ত গলায় উত্তর দেবে, আমার রব আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে সুদে, ঘুষে, গীবতে আর পাপ কাজে মগ্ন ছিল, তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। এরপর ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার দিন বা ধর্ম কি ছিল? মুমিন বান্দা হেসে উত্তর দেবে, আমার দিন হলো ইসলাম। আর পাপী ব্যক্তি আবারও বলবে, হায় আমি তো কিছুই জানি না। এরপর আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্নটি। ফেরেশতারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে জিজ্ঞাসা করবেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? দুনিয়াতে তুমি তাকে কি বলতে? যে সত্যিকারের উম্মত ছিল সে আনন্দের সাথে চিনে ফেলে বলবে, তিনি আল্লাহ রসুল। আর যে মুখে মুসলমান দাবি করত কিন্তু নবীর সুন্নত মানত না, সে বলবে, হায় আমি উনাকে চিনি না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু কোনো পরীক্ষার পড়া মুখস্থ করার মতো নয়। কবরে আমাদের এই মুখের জবান কোনো কাজে আসবে না। সেখানে কথা বলবে আমাদের আমল। দুনিয়াতে আমরা যেভাবে জীবন কাটিয়েছি, কবরে ঠিক সেই উত্তরটাই বের হবে। যদি কোনো ভাগ্যবান মুমিন বান্দা সফলভাবে সঠিক উত্তর দিতে পারে, তখন আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহ ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি সরাসরি দরজা খুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথেই ফেরেশতারা সেই বান্দাকে জান্নাতে রেশমি পোশাক পরিয়ে দেবেন। তার কবরের সাথে জান্নাতের যে দরজাটি খুলে দেওয়া হবে, সেখান থেকে জান্নাতের সুশীতল হাওয়া আর মন মাতানো সুঘ্রাণ অনবরত তার কবরে আসতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর হুকুমে তার সেই 3.5 হাতের অন্ধকার কবরটি জান্নাতের নূরের আলোতে চারিদিক ঝলমল করে উঠবে। চোখের দৃষ্টি সীমা যতদূর যায় ততদূর বিশাল প্রশস্ত এবং সবুজ বাগানে পরিণত করে দেওয়া হবে। এরপর একজন পরম সুন্দরী ও সুগন্ধিযুক্ত মানুষ তার সামনে এসে দাঁড়াবে। মৃত ব্যক্তি তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার মুখ এত সুন্দর কেন? সেই সত্তাটি উত্তর দেবে, আমি আর কেউ নয়, আমি দুনিয়াতে তোমার করা নেক আমল, তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত আর তোমার দান সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের এই ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করুন। কবরের প্রথম রাতটি আমাদের জন্য সহজ ও শান্তিময় করে দিন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আল্লাহর ভয় জাগ্রত করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহু আকবার লিখে যাবেন। আর এই ধরনের দ্বীনি ও ঈমান জাগানো ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন মানুষ নামাজের দিকে ফিরে আসতে পারে। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।